দুর্ঘটনা এড়াতে বিশেষ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পুরুলিয়া জেলা পুলিশ সুপারের। দিন প্রতিদিন যেভাবে বাড়ছে পথ দুর্ঘটনা, তাতে পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেছে বহু মানুষের। তাই পথ নিরাপত্তার কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। সেই মতো এবার ধুমধামের সহিত পুরুলিয়া শহরে অনুষ্ঠিত হল জেলা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচি। শুক্রবার সকাল 11টা নাগাদ পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল গেট থেকে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিনের র্যালিতে উপস্থিত পুলিশ সুপার, একাধিক পুলিশ আধিকারিক, বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা সচেতনতার বার্তা দিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে শহরের রাস্তায় নেমে পড়ে। র্যালি শেষে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে একটি সচেতনতামূলক সভারও অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক রজত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ডিএফও সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও প্রশাসনিক কর্মকর্তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার জানান, কিছুদিন আগে জেলার বলরামপুর ও নিতুরিয়াতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তাই গাড়ি চালানো অথবা রাস্তায় চলার আগে নিজেদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। এছাড়াও গাড়ি চালানোর সময় নিজেদের সুরক্ষার জন্য হেলমেট, সিটবেল্ট ও মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো ও বিশেষ করে ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানান সাধারণ মানুষের কাছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এটা আছে অ্যাসিস্ট্যান্ট। বাদবাকি গেস্ট যারা আছেন, বাদবাকি আমাদের যে দেখো এই যে সেফ ড্রাইভ সেভ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের যেটা স্বপ্নের প্রকল্প, তাতে কিন্তু জীবন বাঁচার হার প্রশংসনীয়ভাবে বেড়েছে এবং পুলিশ তাতে খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন নিচ্ছে। কিন্তু তার সাথে আমরা ফরেস্ট এবং সমস্ত যারা এই মানুষের জীবন বাঁচানোর জন্য অঙ্গীকারবদ্ধ, নয় যে আমরা যেটা করছি আজকে আমরা সচেতনতা বাড়াচ্ছি, কিন্তু তার সাথে সাথে যে কারেক্টিভ মেজার্স সেগুলো আমাদের ট্রাফিক উইংয়ে আছে তারা লক্ষ্য রাখতে হবে। এবং আশা করি এইরকম অনুষ্ঠান হলে আমরা অ্যাওয়ারনেস করতে পারবো। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা রেগুলার ভিজিট করে কিভাবে আরও রেমিডিয়াল মেজার্সগুলো নেওয়া যায় সেইটা আমরা দেখতে পারবো এবং এই ধরনের অনুষ্ঠান আরও করে যাতে অ্যাওয়ারনেস বাড়ানো যায় সেই জন্যে জেলা পুলিশ কনস্ট্রাকশন করে আসি, পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রাইম এজেন্ডা হলো রোড সেফটি। যে কোনো রাস্তায় রোড সেফটিটা আমরা ফোকাস করি, আমরা যেটা ডিপিআর করি এবং কাজটা করার চেষ্টা করছি এবং আমাদের থেকে সমস্ত কোঅপারেশন সবাই পাবেন। আমরা আমাদের কাজটা আমরা করে যাচ্ছি। এই অনুষ্ঠানটা করার জন্য আমি আয়োজককে আবার একটা ধন্যবাদ জানাই। খুব সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ। নেগলিজেন্ট অ্যাটিটিউডের জন্য বা আমাদের রেকলেসনেসের জন্য তিনটে জিনিস যদি আমরা একটু সামনে চলতে পারি, রাশ ড্রাইভিং বা রাইডিং, হেলমেটটা পরে বেরোনো, আর ড্রাঙ্কেন কন্ডিশনে আমরা ড্রাইভ বা রাইড করবো না, এই তিনটে জিনিস যদি আমরা করতে পারি, আমরা মনে হয় 50 to 60% অফ অ্যাক্সিডেন্ট আমরা কাট করে দিতে পারি। আমাদের এখানে রিসেন্ট দুটো বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের জেলাতে। বলরামপুরে একটা গুডস ক্যারিয়ারের গাড়ি সেটা টপল করে গেছিলো, বেশ কয়েকজন সহনাগরিককে আমরা হারিয়েছি। এর সাথে সাথে নেতুরিয়াতে একটা ঘটনা ঘটেছিল, 5 জন একই দিনে মারা গিয়েছিলেন। একজনের নেগলিজেন্ট কন্ডাক্টের জন্য, একজনের ফেরোসিয়াস অ্যান্ড ডেসপারেট ড্রাইভিংয়ের জন্য। তো এই যে ব্যাপারগুলো আমাদের আছে এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আপনাদেরকে আমরা একটা জিনিস, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, 2-3টে জিনিস শুধু বলবো। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমাদের লাস্ট 22 ডিসেম্বর 2022-তে আমরা একটা অ্যাপ ইনিশিয়েট করেছিলাম, সহায় বলে। আপনারা শুনলে আপনারা আনন্দিত হবেন। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ম্যাক্সিমাম জীবন আমাদের খোয়াতে হয় ইনিশিয়াল মোমেন্ট বা ক্রাইসিস আওয়ারে ট্রমা ম্যানেজমেন্ট না করতে পারার জন্য। কেন ট্রমা ম্যানেজমেন্ট হয় না? আমরা দেখেছি আমাদের সহনাগরিক যখন রাস্তায় পড়ে থাকে, আমরা সেটাকে ভিডিও করে ফেসবুকে ছাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় অ্যাক্সিডেন্ট, অথচ আমরা কেউ তাকে তুলে নিয়ে গিয়ে এভাকুয়েট করে হসপিটালে পৌঁছানোর দায়িত্ব নিই না। কিন্তু দায়িত্ব নিয়ে সেটাকে আমরা ফেসবুকে ভালো করে তুলে, কেউ আবার এতটাই ইনহিউম্যান অ্যাক্টিভিটিস করে যে ওটার সঙ্গে একটা সেলফি তুলে পোস্ট করে দিল, যেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একজন পড়ে আছে। ইট ইজ নট আওয়ার প্রাইমারি ডিউটি। আওয়ার প্রাইমারি ডিউটি ইজ টু সেভ দ্য ভিকটিম। কারণ এই যে সময়টাই ব্লাড সেভের জন্য বা ট্রমা ম্যানেজমেন্ট ঠিক করার জন্য না করতে পারার জন্য ইম্পর্টেন্ট জীবনগুলো চলে যায়। আপনাদের আমি খুব গর্বের সাথে আনন্দের সাথে বলছি, আমাদের এই সহায় আমরা ইনিশিয়েট করার পর প্রায় মোর দ্যান 300 অ্যাক্সিডেন্টে
আমাদের পুলিশ পার্সোনালরা তারা ইমিডিয়েট খবর পেয়ে ইমিডিয়েটলি সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে আমরা এভাকুয়েট করতে পারি সাকসেসফুলি। এই এভাকুয়েশনের জন্য আমরা যে জীবনগুলো হয়তো আমরা হারাতে পারতাম, যে মানে প্রেসিয়াস লাইফ আমাদের চলে যেতে পারতো, সেই লাইফগুলোকে আমরা বাঁচাতে পেরেছি। আমরা এই জন্য এখানে সকল ডিপার্টমেন্টকে নিয়ে এসেছিলাম, কারণ শুধুমাত্র পুলিশ নয়, এখানে রোল থাকে ফরেস্টের, তারা ট্রিমিং প্রপার যদি গাছের না করে, গাছ যদি কোনো জায়গায় এসে রাস্তার ভিউটাকে অবস্ট্রাক্ট করে দেয়, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্যাপার থাকে, রোডের যে ম্যানুফ্যাকচারিং কাজ, যে রোড ইঞ্জিনিয়ারিং, সেটা একটা বড় ব্যাপার থাকে। তার সাথে সিএম সাহেব ছিলেন, ওনাদের যেটা ব্যাপার আছে ট্রমা ম্যানেজমেন্ট, ইমিডিয়েট অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা এটা জানাবো, আমরা তাদের প্রতি থ্যাঙ্কফুল যে উই গট দ্য ইমিডিয়েট রেসপন্স, রিকোয়ার্ড রেসপন্স ফ্রম দেম। যখনই বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা যখনই হসপিটালে যোগাযোগ করেছি, ইমিডিয়েটলি তারা সেটা সেট আপটা তৈরি করে রেখেছেন। কিন্তু আমাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, আরও বেশি তৎপর হতে হবে।